আপনি 31st নাইট উদযাপন করেন যে হুজুর আপনাদের দায়িত্ব নাই, আমাদের তো দায়িত্ব আছে, 2025 বিদায় নেবে, অত সহজে ওকে ছাড়াবো? ওকে ধরে ভালো করে আগে সাইজ করে তারপরে বিদায় দেব। 31st নাইট হ্যাপি নিউ ইয়ার। ও যুবক, রাজশাহীর যুবক দ্বারা উদযাপন করে কি করে না? আওয়াজ দেবেন, করে কি করে না? আপনি জানুয়ারি মাস কোথায় থেকে আসলো, ফেব্রুয়ারি মাস কিভাবে হলো, 31st নাইট কোথায় থেকে আসলো, ইতিহাস জানেন? এটা হলো ইহুদি খ্রিস্টান মূর্তি পূজকদের ইতিহাস, কৃষ্টি কালচার বলি নাউজুবিল্লাহ। রোমান মূর্তি পূজক যারা ছিল 31st নাইট, ও যুবক, আমার কলিজার যুবক ভাইরা হাতে পায়ে ধরে অনুরোধ করছে, শোনো, রোমান মূর্তি পূজক যারা ছিল তারা একটা দুমুখ আলা জানুস দেবতা, দেবতার নাম জানুস। নাম কি? সবাই বলেন। শুধু জানুস লিখবেন, ইউটিউবে ইন্টারনেট চলে আসবে। এই রোমান মূর্তি পূজকরা জানুস নামক এক দেবতার তারা পূজা করত। এরা মনে করত যে আমাদের অতীত এবং ভবিষ্যতের কল্যাণ নিহিত আছে এই জানুস নামক দেবতাকে খুশি করার মাধ্যমে। নাউজুবিল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তো এই জন্য এই দুমুখলা মূর্তি, দুমুখলার সামনে একটা মাথা, পিছনে একটা মাথা, দুইটা মাথা। কয়টা মাথা? এই জানুস নামক দেবতা দুইটা মাথা। ওই রোমান মূর্তি পূজকরা যখন কোনো পুরাতন বছর যখন শেষ হয়ে যেত, নতুন বছরে দেখা পেত, তখন একইবারে বছরের শেষ দিন, শেষ মুহূর্তে রাত 12টা বাজার আগে ওই রোমান মূর্তি পূজকরা, মুশরিকরা, ওই শিরককারীরা ওই জানুস নামক ওই মূর্তি দেবতার পিছনের মুখের কাছে এসে সেইখানে আনন্দ করত, লাফালাফি করত, হই হুল্লা করত। আমার ভাইরা, এই লাফালাফি করার মধ্যে তাদের চিন্তা ভাবনা ছিল যে এই মূর্তিকে লাফালাফি করে আনন্দ করে তাকে খুশি করতে হবে। তাকে খুশি করতে পারলে আমাদের অতীত গোটা বছরের দিনটা কল্যাণকর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। আর যখন ঠিক 12টা রাত্রি, যখন 12টা বেজে যেত, নতুন বছরের যখন দেখা মিলতো, তখন ওই মূর্তি পূজকগুলো, রোমান মূর্তি পূজকগুলো, তারা জানুস নামক দেবতার সামনের মুখের কাছে চলে আসতো এবং ওইখানে লাফালাফি করত, ওইখানে নাচানাচি করত, ওইখানে গাওয়াগাওয়ি করত, কুদ্দাকুদ্দি করত। উদ্দেশ্য হলো আমাদের জানুস নামক দেবতার সামনের মুখে যদি আমরা লাফালাফি করে এই আমাদের দেবতাকে যদি খুশি করতে পারি, সে যদি হয় খুশি, নতুন বছর, ভবিষ্যতের দিনটা আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। আরো আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ও যুবক, ও যুবক, 31st নাইট যারা উদযাপন করবে, ও যুবক, এই 31st নাইটে যারা পিকনিক করবে, হ্যাপি নিউ ইয়ার যারা করবে, আল্লাহ না করুন এই বিশ্বাস একিন থেকে জানার পরেও যদি কেউ উদযাপন করে, লাফালাফি করে, হ্যাপি নিউ ইয়ার পালন করে, আল্লাহ না করুন হয়তো অনেকের ঈমানটাও নষ্ট হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? কথাটা আমার নয়, কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের আদর্শ, কৃষ্টি কালচার, মুশরিকদের কৃষ্টি কালচার তোমরা গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া ও বাদ, তার কারণ যারা তাদের কৃষ্টি কালচার আদর্শ গ্রহণ করবে তারাও হয়ে যাবে ওই ইহুদি নাসারাদের মতন। বলি নাউজুবিল্লাহ। আপনি মুসলমান হওয়ার পরেও 31st নাইট মুশরিকদের উদযাপন যদি যুবক তুমি যদি পালন করো, তাহলে হতে পারে তুমিও তাদের মতন হয়ে যাবে। বলুন তো, কোন মূর্তি পূজক, কোন মুশরিক, কোন শিরককারী কি জান্নাতে যাবে? আওয়াজ দিয়ে বলুন, যদি জান্নাতে না যায়, বাদুহুম আউলিয়া ও বাদ, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, অনেক যুবকের জন্য জান্নাতটা হারাম হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমার কলিজার টুকরা যুবকগুলোকে আল্লাহ পাক হেফাজত করুন, বলে আমিন। হেফাজত করুন, বলে আমিন। আগামীকালকে 31শে ডিসেম্বর, সবাই বলুন কত ডিসেম্বর? নাকি আজকে? আগামীকালকে 31শে ডিসেম্বর। অনেক যুবকের বোধহয় ব্রয়লার মুরগি কিনা সারা,
গরুর গোস্ত ফ্রিজে লোড করা হয়ে গেছে, কেউ কেউ টাকা তুলেছে, ফোন দিয়ে ব্যস্ত করে, টাকা দিচ্ছিস না কেন রে চাঁদা, কোথাকার গাধা। আমার ভাইরা খুব বিশ্বাসের সাথে হাত তুলবেন, আমি এইখানে ওই হাতগুলো দেখতে চাই। ইতিহাস তো শুনলেন 31st নাইটের, আমাদের কোন মূর্তি পূজকদের সঙ্গে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দেয়, আল্লাহর সঙ্গে যারা শরীক করে, আমরা তাদের কোনো কৃষ্টি কালচার উৎসব আমরা মানি না, মানবো না। কথা বলুন ঠিক না বেঠিক? ও যুবক ইমানদার মুসলমান, তুমি না মুসলমানের ঘরের সন্তান? তোমার দাদা না হাজী সাহেব? তোমার বাপ না আলেম? তোমার বাপ না হাজী সাহেব? তোমার জন্য আনন্দ উৎসবের জন্য তো আমার আল্লাহ 2টা ঈদের দিন দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আমি তোমাদের হাতে পায়ে ধরে বলতে চাই, আগামী কালকে 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার। কারা কারা উদযাপন করব না, তাদের সাথে সম্পর্ক রাখবো না, ইনশাআল্লাহ হাত তুলে দেখাও আল্লাহকে। হাত তোলেন। অনেকে চিন্তা করছে শুধু প্যান্ডেল করে থুয়ে আসলাম, আজকে কি ঝামেলা পড়লাম গো। হাত তোলেন, নিয়ত করেন, আল্লাহ আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। খাঁটি ইমানদার মুসলমানদের সঙ্গে এই হাতগুলোকে তুমি মঞ্জুর করে নাও বলে আমিন। সকল প্রকারের পাপ অন্যায় থেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, ভালো মন্দ খাবেন, কোনো সমস্যা নাই, আপনি আজকে খান, 2 দিন পরে খান, সেই দিনে আপনাকে খেতে হবে। কেন আমার ভাইয়েরা, আমি ওই যে বলছিলাম অনেক ইমান হারাবে। আচ্ছা বলুন তো, এই 31st নাইটে কি ওই প্যান্ডেলে যেখানে পিকনিক হবে ওইখানে তো তাহাজ্জুদের নামাজ হবে নাকি? না, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ দেখবেন এই বড় বড় বোতল। বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি। গোটা শহরে যদি 31st নাইট পালন করার জন্য যদি 100টা যদি আপনার পিকনিকের মঞ্চ থাকে, 50টা মঞ্চে আপনি 2:30টার দিকে দেখবেন যে বোতল ফাটাচ্ছে। মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, এই মদ খেয়ে মাতাল অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওর ঈমান থাকলো নাকি গেল? আওয়াজ দিয়ে বলুন। আমার ভাইয়েরা, অনেকে চিন্তা করছে হুজুর আমরা বোতল টোতল ফাটাবো না গো, এমনি একটু কালাই ডাল দিয়ে সেরে নিব। কিন্তু আপনি ওই দিনে করলেন, একই দিনে। এই জন্য বলবো, আমি পিতাদেরকে বলবো, মা জননীদেরকে বলবো, খবরদার, আপনার সন্তান পিকনিক করে ভালো মন্দ বাড়িতে আপনি 2 দিন পরে খাওয়ান। কালকে আপনার ছেলে মেয়েকে বের হতে দেবেন না, আপনার ছেলে মেয়েদেরকে এই সমস্ত পরিবেশে আমরা যেতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। ইমানদার মুসলমান কেউ যদি না হয়ে কবরে যায়, বলুন তো বিপদ আছে না নাই? আবু জেহেল, নমরুদ, ফেরাউন, তারাও কিন্তু আমাদের মতন হায়াত পেয়েছিল, জীবন পেয়েছিল, ঠিক না ব্যাঠিক? কিন্তু জীবন পেয়েছে, জীবনটাকে সুষ্ঠুভাবে ব্যয় করতে পারে নাই। আবু জেহেল, নমরুদ, ফেরাউন, কাফের বেঈমানদের কবরে বলুন তো ঠেলা আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর অবশ্যই 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 মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। দরদির আমার, এই জন্য আপনি নামাজ পড়বেন, আপনি হাজী সাহেব, আপনি ইমানদার, মনে রাখতে হবে আল্লাহ এই কথা বলেছেন, তার মানে হলো মৃত্যু আপনার আমার নিয়ন্ত্রণের মধ্যে নয়, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যু আসার আগ পর্যন্ত আমার ঈমানটা যেন টিকে থাকে, কবর থেকে, শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? তার কারণ মুসলিম হয়ে কেউ যদি কবরে যায়, বিপদ আছে না নাই? আওয়াজ আছে না নাই? ওই কবর এমন একটি জায়গা, মৃত্যুর পরে আপনাকে মিউজিয়ামে, জাদুঘরে রেখে আসা হবে না, আপনাকে একাকিত্ব ঘর, যেই ঘরের জানালা নাই, বাতি নাই, সেই ঘরে মাটির বাড়ি কবরে রেখে আসা হবে। মৃত্যুর পরে যে পরবর্তী জীবন, পরকালের আল্লাহর যে পরকালের যে ভাগটা তিনি করেছেন, পরকালের প্রথম ঘাঁটি হলো, প্রথম স্টেশন হলো, ইমিগ্রেশন হলো বান্দার কবর। আর আপনি যদি খাঁটি ইমানদার মুসলমান হতে পারেন, খাঁটি ইমানদার মুসলমান হয়ে যদি মরতে পারেন, কোরআনের পাখি সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের কলিজার টুকরা ভাই হাদি ওসমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
দরদিরা যেহেতু সত্যর পক্ষে ওনারা কথা বলেছিলেন, ওদেরকে মারা হয়েছে। আমার আল্লাহ তাদের জীবন মৃত্যুটাকে যদি কবুল করে, খাঁটি মুসলমান হিসাবে মৃত্যুটা যদি হয়ে থাকে, ওনাদের কবরটাও বেহেশতের বাগান একজন বানিয়ে দিবে। তিনি কে? খাঁটি মুসলমান যদি আপনি হতে পারেন, ওই কবরে কোনো ভয় নাই। নবীর স্ত্রী, কলিজার টুকরা, নবীজির সবচাইতে প্রিয় স্ত্রী, সবচাইতে বড় স্ত্রী, নবীজি বিয়ে করেছিলেন 40 বছর বয়সী। স্ত্রীর নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন স্ত্রী শোনান, গভীর মনোযোগ দেন। আপনি যদি খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, আরশে আজিম থেকে একজন নারীকে সালাম দিয়েছিলেন, সেটা অন্য কেউ নয়, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলি সুবহানাল্লাহ। নবীর স্ত্রী খাদিজা আল্লাহর নবীর কাছে কান্না করে, নবীর কাছে চোখের পানি ছেড়ে কাকুতি মিনতি জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হয়তো মারা যাব, আমার মৃত্যু হয়ে যাবে। নবী গো, তবে বড়ই আমার ভয় লাগে, কবরে আমার কি হবে? ও নবী, আমার প্রাণের স্বামী, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি 3টা জিনিস চাই। নবী, আমার এই 3টা জিনিস কি আপনি দেবেন? আপনি কি অনুরোধ করবেন? আমার কবুল করবেন? আল্লাহর নবী ভয় পেয়ে গেছে। খাদিজা ছিল অনেক ধনী মানুষ। খাদিজা, আল্লাহর নবী বলেন, ও খাদিজা রে, তুমি না জানি আমার কাছে কি চাইবে। যদি আমার সমর্থন থাকে, আমার দেওয়ার মতন যদি যোগ্যতা থাকে, ও খাদিজা, তোমার 3টাই আশা আমি পূরণ করে দেব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে যখন কবরে নেওয়ার জন্য যখন কাফন দাফন পরানো হবে, বাজারের কোনো কাপড় দিয়ে আমার কাফন করবেন না। নবী, আমার 1 নম্বর চাওয়া হলো, নবী আপনার জুব্বা চাদর দিয়ে আমার কাফনটা করে দেবে। নবী বলে, খাদিজা তুমি 2 নম্বরে কি চাও? বলো বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একজন জান্নাতি মহিষের নারী, তিনি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর চাওয়া হলো, নবী গো, আমাকে যে মাটির বাড়ি কবরে ঘরে রেখে আসা হবে, আপনি কথা দেন, আপনি কথা দেন, ওই ঘরে রাখার আগে আপনি একটু ওই ঘরে পদধূলি দেবেন, ওই ঘরে আগে আপনি প্রবেশ করবে। আল্লাহর নবী বলে, খাদিজা, তোমার 3 নম্বরে কি চাও বলো, তুমি কি চাও? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন কাফন দাফন হয়ে যাবে, সবাই যখন যার যার মতন বাড়ি চলে যাবে, মুনকার নাকির কবরে হাজির হয়ে যাবে, আমার বড়ই ভয় লাগে। কবরে যখন আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের জবাব আমি কেমনে দেব, কিভাবে দেব? নবী গো, দিতে পারবো কি আমি জানি না। আপনার কাছে আমার অনুরোধ, আমার প্রশ্নের কবরের জবাবটা নবী আপনি দিয়ে দেবে। নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাসর যখন কবরের সমস্ত কাজ শেষ হয়ে যায়, কাফন দাফন হয়ে যায়, সাহাবীরা যার যার মতন চলে যায়। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, বাড়ি কি যাবেন না, নাকি এইখানে মন খারাপ করে থাকবে? আমার দয়ার নবী বলে, আবু বকর, আমি ততক্ষণ বাড়ি যাব না, আমি ততক্ষণ বাড়ি যাব না। আমি খাদিজার বিপদের সময় থাকতে চাই, তার কারণ এই খাদিজা হলো আমার বিপদের বন্ধু। আমার খাদিজা আমাকে বলেছে, কবরের সওয়াল জবাব যদি দিতে কোনো কষ্ট হয়,
আমার নবী আমাকে অনুরোধ করেছে, আমার স্ত্রী, আমি তার কবরে সওয়াল জবাবটা দিয়ে দেব। আমার দয়ার নবী কবরের পাশে দাঁড়িয়ে আছে, মনটা খারাপ। আচ্ছা বলুন তো, খাদিজার ঈমান, মুসলমানের তো ঈমান খাঁটি ছিল নাকি দুর্বল ছিল?